হ্যালো সবাইকে, সবাই কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমার কিছু ব্যাগের কালেকশন। তো প্রথমে দেখাই এই ব্যাগটা। এই ব্যাগটা খুবই কিউট। আর এই ব্যাগের সাথে একটা গল্প আছে। আর সেই গল্পটা হচ্ছে, আমি যখন আপনার দাদার সাথে রিলেশন করতাম তখন এই ব্যাগটা সে আমাকে গিফট দিয়েছিল। আমার জন্য একটা, ওর বোনের জন্য একটা, দুটো সেম কিনেছিল। তো দেখি এই ব্যাগের ভিতরে কি আছে। আচ্ছা, এই ব্যাগের কিছু কাগজপত্র আছে, একটা পেন, আর এখানে একটা লিপস্টিক, আরও একটা লিপস্টিক, তারপর আচ্ছা এটা হচ্ছে আইব্রো সেট করা যায় সেই, এটা কি বলে আমি ভুলে গেছি। ছোট্ট একটা চিরুনি ওই আইব্রো শেপ করার জন্য। তারপর আছে একটা কাজল, তারপর টুকিটাকি কিসের বোতাম, ওগুলো জামা থেকে খুলে খুলে পড়ে গেছে, ওগুলো আমি কালেক্ট করে রেখে দিয়েছি। একটা পড়ে গেছে। আমার প্রতিটা ব্যাগের সাথে এক একটি গল্প আছে। আর এই যে কিউট ব্যাগটা দেখছেন, এই কিউট ব্যাগটা আমি কিনেছিলাম এই ফুলটা দেখে। এই ব্যাগটা নিয়েছিলাম আমি টেকনাফ থেকে, টেকনাফ বার্মিস মার্কেট থেকে। এই ফুলটা দেখে আমার অনেক কিউট লেগেছিল, তাই আমি এই ব্যাগটা নিয়েছি। এখানে আরেকটা এই প্লাস্টিকের একটা ফুল ছিল, ওটা পড়ে যাওয়ার পরে আমি আমার গ্লু গান দিয়ে এটা প্রথমে সেট করছি। সেট করার পরে নেল পলিশ দিয়ে, এই কালার নেল পলিশ ছিল, তারপর আবার এটার উপরে খয়েরি কালার নেল পলিশ দিয়ে আমি এটা সেট করে নিয়েছি। এই তো। আর দেখি এটার ভিতরে কি আছে। আচ্ছা, এটার ভিতরে একটা ঘড়ির কি যেন, এটা ওই ছোট করেছিলাম। এই ঘড়িটাও আমি টেকনাফ থেকে নিয়েছি। আর একটা টিস্যু আছে, আর কিছু নেই। এই ব্যাগে কিন্তু ভালোই চেম্বার আছে অনেকগুলো। এই জিনিসগুলো দেখলে আমার টেকনাফের কথা মনে পড়ে যায়। ছোট্ট কিউট ব্যাগ, সুন্দর না? তারপর এই ব্যাগটা আমি নিয়েছি চট্টগ্রাম প্রবর্তক মন্দিরে গিয়েছিলাম। আমার প্রথম যাওয়া প্রবর্তক মন্দিরে, সেই প্রথম প্রবর্তক মন্দিরের গেট থেকে এই ব্যাগটা আমি নিয়েছিলাম। এটা আমার খুবই পছন্দ হয়েছিল। এদিকে একটা বোতাম ছিল, এদিকে আমি কি জিনিস থাকার ফলে বোতামটা খুলে পড়ে গিয়েছে, আমি আর পরে লাগাইনি, হারাই গেছে কোথায়। তারপর এখানে একটা চেম্বার আছে, এখানে কি যেন আছে। আচ্ছা, কালো একটা সুতা, একটা টিস্যু, একটা ক্লিপ। আর এই ব্যাগের চেম্বারটাও কিন্তু, ও এই যে আমার মিনি আরেকটা কিউট ব্যাগ বের হয়ে গেল, একটা ব্যাগের ভেতর থেকে আরেকটা ব্যাগ। এই যে কিছু কাগজপত্র আছে দরকারি। এই যে আমার আইডি কার্ড, এটা হচ্ছে আমার কলেজের আইডি কার্ড। আইডি কার্ডটা না দেখাই। 2021-22 শিক্ষাবর্ষের আমি এসএসসির ক্যান্ডিডেট ছিলাম, টেকনাফ সরকারি কলেজ। তেমন কিছু নেই ব্যাগটার মধ্যে। এই ব্যাগটার মধ্যে ভালো স্পেস আছে, অনেক বড় সড়ো ব্যাগটার প্রাইস আমার মনে নেই। আর এই যে ছোট্ট লিটল বিউটির ব্যাগটা দেখছেন, এটার পেছনে, এটার কথা আমার এখনো মনে পড়ে। আমি চট্টগ্রাম নিউ মার্কেট যেটা আছে, ওটার ভিতরে ব্যাগের অনেকগুলা দোকান আছে, মানে ব্যাগের পাইকারি মার্কেট আর কি। অনেক খুঁজতে এই কালো ব্যাগটা নাকি নাই। অনেক চিপাগুলির ভিতরে ঢুকে আমি কালো ব্যাগটা কালেক্ট করছি, কারণ এই কালো ব্যাগটা আমার খুবই পছন্দ ছিল। এর আগে আমার আরেকটা ব্যাগ আছে, ওটা হচ্ছে যে গোল্ডেন কালার ছিল। আমার এই কালো ব্যাগটা সবার কাছে দেখে অনেক ভালো লাগছিল। আর এই বেল যেটা দেখতেছেন, এই বেল যেটা, এটা কিন্তু ওই গোল্ডেন ব্যাগের। এখন আমি গোল্ডেন এই ব্যাগের সাথে যে বেলটা ছিল, এটা এত বেশি ভালো লাগতো না, ওই ব্যাগটা থেকে খুলে এই বেলটা আমি এখানে লাগাইছি। অনেক সুন্দর এই ব্যাগটা, অনেক অনেক ইউজ করছে, অনেক, একদম মানে ছিঁড়া বেড়া করে ফেলছি এটাকে। আর এই ব্যাগগুলো আমি কিনি ঠিকই, কিন্তু কখনোই তেমন কোনো ইউজ করা হয় না। এই ব্যাগটা আমি শুধু টেকনাফে, মানে ওই ইয়াতে যেখান থেকে কিনে নিয়েছি, আর প্রবর্তক মন্দিরের সামনে থেকে নিয়েছি, এরপরে টেকনাফে গেছি, এই ব্যাগটা নিয়ে এতটুকু শেষ।
তারপর এই যে আমার আরেকটা ব্যাগ, এটা এখন আমি রেগুলার ইউজ করতেছি। এই ব্যাগে এই টুনটুনিগুলো দেখে আমার অনেক ভালো লাগছিল, ছোট্ট ছোট্ট। আর এই ব্যাগটা আমি নিয়েছি মাইজদি বালুর মাঠ, মাইজদি বালুর মাঠের যে এটা আছে বাণিজ্য মেলাটা হয়, সেই বাণিজ্য মেলা থেকে। খুবই সুন্দর, মাত্র 150 টাকা নিয়েছিল। আর এই ব্যাগের ভিতরে আমার যাবতীয় অনেক জিনিস আছে। সব থেকে ইন্টারেস্টিং জিনিসটা আপনাদেরকে আমি দেখাই, সেটা হচ্ছে এই নোটপ্যাডটা। এই নোটপ্যাডের ভিতরে আমি কত টাকা কোথায় কি খরচ করছি না করছি সব কিছু এটার ভিতরে লেখা থাকে। এই যে নভেম্বর কোন মাস থেকে শুরু করছি, আগস্ট থেকে লেখা শুরু করছি, মানে কোথায় কত টাকা খরচ করি না করি সব কিছু এই নোটপ্যাডের মধ্যে আমি লিখে রাখি, যাতে হিসাবটা থাকে ভালো। আমি আবার টাকার গোলমাল হলে আমার মাথা হ্যাং করে। তারপর এই যে লেখার জন্য একটা, আচ্ছা এটা তো লিপস্টিক। এটা আমার মোস্ট ফেভারিট লিপস্টিকের মধ্যে একটা, লিপস্টিক না লিপ লাইনার বলতে পারেন, অনেক ভালো লাগে এই কালারটা আমার। এই যে কলম দিয়ে লিখি। তারপর আছে তারপরে এই যে আমার সব থেকে জরুরি জিনিস, যেটা আমি না পড়লেই না, এই টিপের পাতা। আমার টিপ বেশিক্ষণ কপালে থাকে না, পড়ে যায়। এই হচ্ছে একটা মাস্ক ব্ল্যাক। তারপর এই তো এগুলি। এই ব্যাগের ভিতরে কিন্তু অনেক স্পেস আছে। এদিকে একটা ব্যাগ আছে ছোট, এটা মাইজদি বালুর মাঠ বাণিজ্য মেলা থেকে নিয়েছি। কিউট ব্যাগ। তারপর এই যে আমার সব থেকে বড় ব্যাগ, বিড, অনেক সুন্দর গুজরাটি কাজ করা। এটাও আমি নিয়েছি টেকনাফ থেকে। টেকনাফ সেন্ট মার্টিন ঘাট যেটা আছে, সেন্ট মার্টিন ঘাট, ওখান থেকে নিয়েছি এই ব্যাগটা। এই ব্যাগের দুটা চেম্বার, এই পিছনে একটা চেম্বার আছে ভালোই। আর এই চেম্বারটা হচ্ছে সব থেকে বড়, এখানে অনেক কিছু রাখা যায় ব্যাগটার ভিতরে। আর এটার ভিতরে একটা নোটপ্যাড আছে, নোটপ্যাড কিছু লিখিনি, এমনি আছে একটা নোটপ্যাড আর একটা কলম। তারপর এখানে আরেকটা চেম্বার আছে ছোট্ট। তো এটা এই ব্যাগটা আমি টেকনাফ সেন্ট মার্টিন ঘাট থেকে নিয়েছি। মানে সেন্ট মার্টিন ঘাট থেকে বলতে সেন্ট মার্টিনে যাওয়ার জন্য লঞ্চ ঘাট যেটা আছে, লঞ্চ ঘাট থেকে নিয়েছি। আবার সেন্ট মার্টিন থেকে নিয়ে নেই, কিন্তু এটা গুজরাটি ব্যাগ। এটা আমার থেকে একদম 300 টাকায় চাইছে, 300 টাকা দিয়ে বেশি কমাই নাই, কিছু করে নাই। এই যে আমার সুন্দর কিউট একটা ব্যাগ। আমার এক দেখাতে এই ব্যাগটা পছন্দ হয়েছিল, অনেক সুন্দর লাগছে আমার এই ব্যাগটা। অনেকগুলো ঝুলানো ছিল, আমি এই ব্যাগটা চয়েস করছি। এই তো এখানের মধ্যে আবার কয়েকটা বেগুনি, নীল, তারপর এটা কি হলুদ না বাসন্তী কালার, এই ঝিনাইগুলো আছে, অনেক ভালো লাগে একটা। এই তো এগুলি হচ্ছে আমার ব্যাগের কালেকশন। আরও অনেকগুলো ব্যাগ আছে, এগুলো আমার হাতের কাছে নেই এখন। আমার প্রতিটা ব্যাগের সাথে একটা গল্প লুকিয়ে আছে। সবার আমার এই ব্যাগের কালেকশনের ভিডিওটা দেখে কেমন লাগলো অবশ্যই আমায় কমেন্ট করে জানাবেন। আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, যাতে আমি এরকমই নিত্য নতুন আরও অনেক ভিডিও দিলে সবার প্রথমে আপনি দেখতে পারেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার এই ভিডিওটি দেখার জন্য। আজকের মতো এখানে বিদায়, দেখা হবে নেক্সট ভিডিওতে।